আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক, আল্লাহর বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুইভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু যখন বাবার সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডেকে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আল্লাহ যখন ওই সম্পর্ক ধরে ডেকে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ ডেকে কি বলতেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম বলেন আমার সাথে। কয় হুকুম? কথা বলেন, কয় হুকুম? দুইটা। এক হচ্ছে ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য তোমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবা, এই চিন্তাটা প্রত্যেকে করো। প্রত্যেকে। শুধু শ্রোতা করবে বক্তাবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ, মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। আমি তো আমার রবের সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি আছে। তো বলে আখিরাতের চিন্তাই তো আজকে আসলাম এই কষ্ট করে বৃষ্টির মধ্যে। কিন্তু ভাই, আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, যেই পরিমাণ আমাদের আমল দরকার, যেই কোয়ালিটির আমল দরকার, আমাদের প্রস্তুতিটা ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমন? সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা, বুঝবো কেমন?